হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই? রাসূলকে বলে তিনি রাসূল আপনি বলে দেন, এই কথাগুলো জানিয়ে দেন। আমার বন্ধুগণ, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে কিছু পানি রেখে দিয়েছেন। সেই পানিটাকে মাঝে মাঝে যখন অনেক নিচে চলে যায়, সেই নিচে থাকা পানির স্তরকে উপরে তুলে দেন মানুষের নাগালে। তিনি কে? আল্লাহ তাআলা। এই বিশ্ব চরাচরকে সাজাতি, বিশ্ব চরাচরের পরিচালনায় কোনো ক্লান্তি আসে না যার, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আল্লাহ এক জায়গায় বলছেন, কোন কাজ করতে নি বান্দার জীবনে কত প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়, সাজাতে হয়, কিন্তু আমার আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার জন্য কাল হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আমার আল্লাহর জন্য সব কিছুই সমান, তিনি সব কিছু জানেন। তার জন্য সব কিছুই, ভবিষ্যৎ যা, অতীত যা, বর্তমানও তাই। আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নিতে কোনো বেগ পেতে হয় না, কোনো ক্লান্তি আসে না। তিনি শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন সুন্দর করে, শ্রেষ্ঠতার আসনে সমাসীন করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। লক্ষ্য আছে না নাই? কি বিনা লক্ষ্যে না কোন একটা লক্ষ্যে পাঠিয়েছেন? উদ্দেশ্যহীনতা না একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? আছে। আমাকে কেন পাঠানো হলো, কি জন্য পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় বলে দিয়েছেন কেন পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমার পূর্বের সকল জনকেও তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের তুমি গোলামি করো। অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি, এক নম্বরে ডিউটি সেটা হলো কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে একমাত্র কার? কারো বিধান মানা যাবে না, বিধান মানতে হবে একমাত্র কার? কারো নিয়ম মেনে চলা যাবে না, একমাত্র নিয়ম মানতে হবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে চান। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকাংশ বান্দাগুলো জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম পাবে। অধিকাংশ বান্দা জাহান্নামে চলে যাবে, অল্প সংখ্যক বান্দা জান্নাত পাবে। যেরকম আলহামদুলিল্লাহ। ফার্স্ট ক্লাস লোক একটু কমই থাকে, সেকেন্ড ক্লাস লোক বেশি থাকে। জান্নাতের সংখ্যা বেশি, কিন্তু জান্নাতি মানুষের সংখ্যা কম। জান্নাতের মধ্যে বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাত্তাউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তোমার মন যা চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে বান্দার সকল খাহেশ পূরণ করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা।
সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার কিছু কাজ সম্পূর্ণ করে আমার কাছে তোমার আসতে হবে। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতের দিকে, সেই আয়াতগুলোর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 114টি সূরার ভিতরে আকারের সবচাইতে বড় 2.5 পারা সমান একটা সূরা হয়েছে। কোরআন হলো 30 পারা, তার 2.5 পারা জোরে হলো কোন সূরা? সূরাতুল বাকারা। 286টা আয়াত সম্বলিত এই সুন্দর একটা সূরা। শেষ দিকের আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে 277 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার কাছে যদি 3টা কাজ করে আসতে পারো, 4টা কাজ করে আসতে পারো, আমি তোমার বড় বড় 2টা রোগ আমি তোমাকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। বড় 2টা রোগ তোমার সঙ্গে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, 2টা রোগ তোমার মধ্যে থাকবে না। সেই 2টা রোগ কি? এই জাগতিক জীবনে এই 2টা রোগ হচ্ছে এখন বড় মারাত্মক রোগ। একটা হলো ভয়, আরেকটা হলো চিন্তা। আজকে গোটা দুনিয়া জুড়ে ভয় আছে না নাই? মানুষ বাঘকে বেশি ভয় করে না, মানুষ মানুষকে বেশি ভয় করে। বলেন বলেন বলেন, কথা বলতে হবে। বাঘ হিংস্র, সিংহ হিংস্র, হায়না হিংস্র, বিষধর সাপ অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু এই সমস্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, সিংহ, হায়না, এগুলোকে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে আজকে মানুষ রূপী কিছু হিংস্র জানোয়ারকে তার চেয়ে বেশি ভয় পায়। আল্লাহ বলছেন, 4টা কাজ করো, তোমার মধ্যে এই ভয়টা আমি আল্লাহ উঠায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হলো চিন্তা। পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে জটিল রোগের নাম কি বলেন তো? চিন্তা রোগ। ঘুম হয় না, আছে না? কিছু লোক আছে ঘুম ধরে না, ওষুধ খেতে হয়। অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে, শুধু চিন্তা। এক পর্যায়ে স্ট্রোক করে ফেলে। তাহলে আল্লাহ কি এমন আমল করতে বললেন যে আমল করলে পরে বান্দার বিরুদ্ধে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না? যেরকম সুবহানাল্লাহ। এই 2টা অসুখ দূর করে দিবেন, 2টা রোগ দূর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজ যে বান্দা করে আসবে, আমি তার মধ্যে কোনো ভয় রাখবো না। ভয় নামক কোন রোগ তার মধ্যে কাজ করবে না। দুশ্চিন্তা তার মধ্যে থেকে হেরে চলে যাবে। আমি তার মধ্যে দুশ্চিন্তাও রাখবো না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, আমানু, যারা ঈমানটা আনবে। কি আনবে? যারা কি আনবে? এখানে যারা বসে আছে কোনো বেঈমান লোক আছে কি? হ্যাঁ, ঈমান যার নাই তাকে কি বলে? বেঈমান। এখানে তো ঈমান আনেন নাই, ঈমান আনা নাই, এমন কোন লোক কি আছে এখানে? আমার তো মনে হয় নাই। হয়তো 2-1 হিন্দু ভাই থাকতেও পারে, থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা ঈমানের দাবিটা করি। নামাজ না পড়ি, রোজা না রাখি, ওজনে কম বেশি করি, তারপরে দিনের কাজ রাতে মারি,
আছে না নাই? হ্যাঁ, মাঝে মাঝে মানুষের সিল ফেরেশতা মেরে থুয়ে চলে যায়, আছে না নাই? ফেরেশতা আসে মাঝে মাঝে, মরা মানুষও কবর থেকে উঠে আসে। তো এই যে আমরা করি এগুলো, যদিও করি, ইমান তো আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি মনে করো ঈমান এনেছি এতটুকুন বললাম আর আমি তোমাকে ছেড়ে দেব? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে ফেলে দেব। এখান থেকে প্রমাণ হলো, সূরাতুল আনকাবুতের আয়াত প্রমাণ করে দেয়, ঈমান থাকবে যার, পরীক্ষা আছে, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। তাহলে আমি 4টা কাজ যদি করে যাই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, তুমি কোনো চিন্তা করো না, চিন্তা রোগ আমি দূর করে দেব। তোমার মধ্যে থেকে কোনো ভয় রোগ থাকবে না, ভয় রোগটাও দূর করে দেব। শর্ত হলো 4টা কাজ করে আসবে। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। সেই ঈমানটা হলো পরীক্ষা ছাড়া ঈমান না, পরীক্ষিত ঈমান। কি ঈমান বলেন? পরীক্ষিত ঈমান। এটা সময় দিতে হবে আমাকে। আজকে আমাকে সবাই সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো সস্তায় কিছু জনপ্রিয় লোক আজকে সমাজে গড়ে উঠেছে, সস্তায় অনলাইনে মাঝে মাঝে বউরে দিয়েও টাকা কামাই করায়, কি নাকি কাপল ভিডিও নাকি? হ্যাঁ, কাপল ভিডিও করে। আবার জনগণের কিছু মানে জনতার কিছু ফেরিওয়ালা আছে, মানবতার ফেরিওয়ালা আছে। মিল্টন কি সামাদ্দার না কি নাম আল্লাহ জানে। হ্যাঁ, মিল্টন সামাদ্দার, তার নাকি ফ্যান ফলোয়ার অনেক বেশি। সে নাকি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছিল। মাঝে মাঝে সেখান থেকে নিয়ে নাকি আবার কিডনিও বেঁচে দেয়। মানুষ কখনো ভালো হবে না কি ছাড়া? আস্তে হয়। আরো জোরে বলেন, শুধু কি ঈমান না, পরীক্ষিত ঈমান ছাড়া। ঈমান তো সবারই আছে। তাহলে মিল্টন সামাদ্দার যদি এমনটা করিয়ে ফেলে, বৃদ্ধাশ্রম গড়ে তুলে বৃদ্ধ মানুষকে নিয়ে আসলো, অসহায় এতিমদেরকে নিয়ে আসলো, সেবা দিল, কিন্তু কিডনি নাই। কি নাই? তাহলে এই যে অমানবিক কাজ, মানবতার ফেরিওয়ালা হয়ে যে অমানবিক কাজটা করলো, যদি এটা সত্যই হয়, এখন তো রিমান্ডে আছে মনে হয়, এই যে অপকর্মটা করলো, ঈমান থাকলে ন্যূনতম এই জঘন্য অপকর্ম কেউ কি করতে পারে? তাহলে একটা মানুষের সবচেয়ে বড় পুঁজি হলো কি আনা? আসতে বলবেন না, কি আনা? ঈমান আনলেই সে নিরাপদ। কিন্তু ঈমান তো আনলাম, কিন্তু ঈমান আনার সঙ্গে সঙ্গেই সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হলো পরীক্ষিত ঈমান। সামনে বহু অফার আসবে, সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দেবে, তুমি তখন ইউসুফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন কি হতে হবে? ইউসুফকে এক মাহফিলে বহুদিন আগে বললাম, সাইয়েদনা ওমর ফারুককে চিনেন? একটা ছেলের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সামনে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে থাকবে, তুমি তাকাচ্ছ না কেন? কার ভয়? এটা হলো কি ঈমান? আজ থেকে কি ঈমান? তোমার সামনে তুমি বিচারক হয়েছ, আসামি পক্ষের লোক তোমার বাড়িতে এসে 1 কোটি টাকার চেক দিয়ে গেল,
বিচারক আজকে বিচারের যখন রায়টা দিবেন আমার পক্ষে দিবেন, এই যে 1 কোটি টাকা দিয়ে গেলাম। বিচারক মনে মনে ভাবলেন, বিচারের চেয়ার আমি বসেছি, আমি যদি রায়টা তার পক্ষে দিয়ে দিই কি আমাকে কে কি করবে? কেউ তো আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, 1 কোটি কেন দুনিয়া তার হাতে দিলেও সে বিচারকে অবিচার করবে নাকি? তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আগে সবচেয়ে বড় গুণ থাকা দরকার, তার নামটা কি বলেন? পরীক্ষিত ঈমান। আমার দেশে বহু ঈমানদার আছে, নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসটলি শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, কিন্তু 80 বছরের বুড়া। 80 বছরের বুড়া, নাম কি? খোকা মিয়া। নাম দিয়া তো কোনো কাজ হবে না। গুণ দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। গুণ যদি না থাকে, পরীক্ষায় পাশ যদি না থাকে, ঈমান দিয়ে বান্দা জান্নাত পাবে না। কারণ ওই ঈমানটা কি হবে? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই বান্দার ঈমানটা সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এই জন্য মজবুত ঈমানটাকে আনতে হবে। 2টা বড় বড় রোগ আল্লাহ তাআলা নিজের জীবন থেকে মাইনাস করে দিবেন, বান্দার জীবন থেকে মাইনাস করে দিবেন। সেই বান্দার কোনো ভয় নামক কোনো কিছুই থাকবে না, চিন্তাও থাকবে না। 4টা গুণ তুমি অর্জন করতে পারলে পরে 1 নাম্বার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বলছেন এই কথাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার বন্ধুগণ, একটা মানুষের সব গুণ আছে। মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, বাজে কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না, বিনয়ী বিনম্র আচরণের সব গুণ, ভালো ভালো ঈমানের গুণগুলো আছে, কিন্তু ঈমানটাই নাই। ওই সমস্ত ভালো গুণ দিয়ে আসে বান্দা জান্নাত পাবে না। কারণ সবচেয়ে বড় গুণ হলো খিয়ানা, ঈমানটা আনা। অনেক হিন্দু মানুষ আছেন খুব সুন্দর করে কথা বলে, আছে না? আছে। অন্য ধর্মের লোক আছেন এরকম? আছে। স্বভাবগুলো খুব ভালো। যেমন আমার নবীর আপন চাচা আবু তালেব ছিলেন খুব সুন্দর আচরণের মানুষ, নবীর সঙ্গে খুব মিশে যেতেন। আমার নবীজির দুঃসময় আবু তালেব তার পাশে পর্যন্ত দাঁড়িয়েছিলেন। যেই বয়কটকে শিব আবু তালেব বলা হয়। আমার নবী মক্কার বাসিন্দা যখন ছিলেন, আবু জেহেলরা করলো কি? নবীজিকে বয়কটে ফেলে দিল। একটা পাহাড়ের পদদেশী আমার রাসূল সহ সাহাবায়ে কেরামকে যখন 3.5 বছর যখন বয়কটে রেখে দিল, লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছে নবীর সাথে সমস্ত কুরাইশরা। সেই সময় আবু তালেব নবীর পক্ষ অবলম্বন করে নবীর সঙ্গে তিনিও জেল খেটেছেন। এত কষ্ট, এত ত্যাগ। নবীজি তার কাছ থেকে ভাষা শিখেছেন, নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন। এমনকি আমার নবীজি বিয়ে করেছেন ওই চাচার পরামর্শ পর্যন্ত নিয়েছেন। গোটা জীবন তার ঘরেই থেকেছেন, নবুয়ত পেয়েছেন তার ঘরে থেকেই। এত কিছু অবদান রাখার পরে, এত গুণ তার মধ্যে থাকার পরেও ওই আবু তালেব জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নাম যাওয়ার 1 নাম্বার কারণ হলো সব আছে কিন্তু কি নাই? ঈমানটা নাই। আমার নবীজি
মুমূর্ষু অবস্থা অন্তিম শয্যায় শায়িত আবু তালেবের পাশে গিয়ে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে বললেন, চাচা আপনি আমার জন্য কি করলেন না? আপনার দুটো ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনি আমার জন্য জেল খাটলেন, আপনি আমার জন্য কত ত্যাগ স্বীকার করলেন, শুধু একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। যদি আপনি পুরো কালিমা পড়তে নাও চান, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদের আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু আমি ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়বো না। আমার বাপ সোর, আমিও সোর। এরকম কিছু লোক আছে না বলেন? মানে খুঁটি শক্ত করে ধরে। কি শক্ত করে ধরে? খুঁটি শক্ত করে ধরে। আমার বাপের এই নিয়ম কি আর বাদ দেওয়া যায়? আমার বাপ সোর, আমিও সোর। আছে না নাই? দিন গ্রহণে সবচেয়ে বড় বাধার মধ্যে এটা একটা বাধা। আমার বাপ এই দলিল করে গেছে, এটা কি ব্রেক দেব আমি? অসম্ভব ব্যাপার, সব নড়ে যাবে, এটা নড়বে না। আছে না এরকম কিছু লোক? আছে না? আছে। এটা গোড়ামি। এটা কি গোড়ামি? গোড়ামি ইমানের পক্ষের কাজ না, ইমান পরিপন্থী কাজ, পরিপন্থী কাজ। হাসবুনা মা ওয়াজাদানা, তারা বলতো আমাদের জন্য যথেষ্ট, যা রেখে গেছে আমাদের আব্বা, আমাদের পূর্বপুরুষরা যা রেখে গেছে এটা আমাদের জন্য যথেষ্ট। না না, ইসলাম মানবো কি আগের মানুষকে দেখে না কোরআন হাদিস দেখে? কোরআন হাদিসকে দেখে মানতে হবে। আমার বন্ধুগণ, অনেকে মাহফিলে এসে ইসলামের কথাগুলো শোনেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু নিজের জীবনের দলের নাম লিখে দিয়েছেন, সেখানে ইসলামী দল করেন না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজে গেলে আল্লাহর নাম নাই, মাহফিল আসলে আল্লাহ রাসূলের নাম নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে, মাহফিল থেকে বের হয়ে নেতা একখান ডাক দিল, নেতার পিছনে পিছনে চলে গেল, নামাজ গেল, দিন গেল, ইসলামী দল না করে দুনিয়া থেকে মরণ হওয়া মানে মুনাফিকের মরণ হওয়া। আসতে কোন কেন? কিছু ইসলাম, কিছু অন ইসলাম, এটার নাম ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে ঢুকতে বলেছেন আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না, তা গ্রহণীয়, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে মানে বহু খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা কি আল্লাহকে মানে না? মানে তো, তারা আল্লাহকে মানে। ইহুদিরাও আল্লাহকে মানে। ওরা কখনো বলে না যে আল্লাহ নাই, অবশ্যই তারা আল্লাহকে মানে, কিন্তু খ্রিস্টানরা বলে হলো আল্লাহর বউ আছে, যেরকম নাউযুবিল্লাহ, আল্লাহর ছেলে আছে, ওরা বলে আল্লাহর ছেলেটাকে দেখেন, ওরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা বলে মাসীহ ঈসা হলো আল্লাহর ছেলে, যেরকম নাউযুবিল্লাহ। তাহলে সেই ইমানের কি দাম আছে? সেই ইমানের কি দাম আছে? আমার বন্ধুগণ, ইমানটাকে ফ্রেশ করতে হবে, ইমানটাকে তরুতাজা রাখতে হবে। ইমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ইমানকে রোগাক্রান্ত করা যাবে না। ইমানটাকে ফ্রেশ রাখতে বলেছেন তিনি আমার কে? আল্লাহ এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানটাকে
জুলমের দ্বারা আচ্ছাদন করবে না। জুলমিন বিজুলমিন আই শিরকিন ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলমের দ্বারা শিরকে দ্বারা আচ্ছাদন করবে না। ঈমানটাকে যারা তরুজাতা রাখবে, কুফরি দিয়ে নয়, শিরক দিয়ে নয়, বিদআত দিয়ে নয়, তাগুত দিয়ে নয়, এই সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে যারা ঈমানকে যারা টাচ করবে না, ঈমানকে যারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলছেন এরাই হলো নিরাপদের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই নিরাপদে থেকে যাবে। আমার বন্ধুগণ, ঈমান খুব সূক্ষ্ম একটা বিষয়ের নাম। ঈমানটাকে আমাকে আপনাকে অবশ্যই লালন করতে হবে, ঈমানটার যত্ন নিতে হবে। সেই ঈমানটার যত্ন যদি আমি নিতে চাই, 1 নাম্বার কাজ হলো প্রত্যেক ঈমানদার বান্দার কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ন্যূনতম কিছু জ্ঞান জানতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। যেমন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এমন জাতীয় জ্ঞান অর্জন করা কি বিশেষ লোকের না সবার জন্য? বলেন কি সবার জন্য? আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে 2-1 জন করে উঠে যায়, অনেক রাত হয়েছে মনে হয় নাকি? একটু বসেন না। হ্যাঁ, মাহফিলে বসলে চাপচুপ বেশি হয় না? মাহফিলে বসলে চাপচুপ একটু বেশি হয়। বেশি চাপ হলো কার জানেন? মিস্টার ইবলিসের। ও খুব চাপ দেয়। কিছু মুসল্লি আছে মসজিদে ঢুকলি খালি ঘড়ির দিকে চায়া থাকে। আছে না এরকম? আছে না? ঘড়ি দেখবে কি মুসল্লি না ইমাম? কিন্তু কিছু মুসল্লি আছে খালি ঘড়ির দিকে তাকায় আর বলে হুজুর একটু সময়ের দিকে দেখেন। এরকম আছে না নাই? নামাজ লম্বা করলে বলে হুজুর তাইলসে হুজুর, এগুলো দিয়ে নামাজ হবে? এত লম্বা সময় নাই নাকি? আছে না নাই? এগুলো ইমানের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ইমানের রোগ। নামাজে যদি মজা না পান, মাহফিলে বসে যদি তৃপ্তি না পান, তাহলে ভাবতে হবে মিস্টার ইবলিস জুত মতো কাজ করে যাচ্ছে। আমাদের মাহফিলের আজকে শেষ কাজ কি হবে বলেন তো? শেষ কাজ এটা কি হয় এলাকায়? হয়তো নাকি? এটা নিয়ে তো অনেক কিছু। আবার আমার দেশে তো বড় কিছু নিয়ে কিছু হয় না, ছোট কিছু নিয়ে হয়। দোয়া নিয়া, তারপর বললিন জল্লিন নিয়া, আমিন আসতে বলা জোরে বলা নিয়া, নূর মাটি নিয়া, তারপরে হলো তারাবি নিয়া, বেতের নিয়া, আমিন আসতে বলা জোরে বলা নিয়া। কিন্তু সুদ আর যাকাতের কোনো কথা হয় না। অথচ আল্লাহ বলছেন, এখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, আসবো লাইনে, যদি এই আকাম কুকাম গুলো করো তোমরা, প্রস্তুত থাকো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। এমন আয়াত এখানে আছে না নাই? আচ্ছা, যাবো লাইনে যাবো। কোন অপকর্ম করলে আল্লাহ বলছেন প্রস্তুতি নাও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। আল্লাহু আকবার বলেন। কত ভয়ঙ্কর অপরাধ, এগুলো নিয়ে কত কথা আসে না। একই কালেমার দাওয়াত দেয়, বাতিলদের সঙ্গে ওঠা বসা করে, কোনো গন্ডগোল লাগে না, মামলা টামলা কিচ্ছু নাই। আবার একই কালেমার দাওয়াত দেয়, ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে। আছে না নয়? এক কালেমায় পোলাও করমা, আরেক কালেমায় খাবার নাই। ঠিক কিনা? ঈমান এনেছি আমরা, ঈমান আনবো আবু বকরের মতো। জোরে বলি ইনশাআল্লাহ। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। যাকাত যারা দেবেন, আবু বকর বলেছেন তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো ধৈর্যশীল হও, লজ্জাশীল হও, আলীর মতো লড়াকু বীর হয়ে বাতিলদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
আমাদের মডেল খোঁজার জন্য কি দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে? আমাদের আমেরিকা যাওয়া লাগবে? ইউরোপ যাওয়া লাগবে? আমেরিকা ইউরোপ আমাদের সভ্যতা শিখাতে পারবে না। আমাদের সভ্যতা শিখিয়েছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম। কারো কাছ থেকে সভ্যতা আমাদের ধার করতে হবে না। লোকমানের মতো বাপ হও। কার মতো? সূরা লোকমান আছে না নাই? আছে। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। আমরা সন্তানদের এই নসিহত গুলো না দিয়ে বলি, বাবা খালি পায়ে ফুল একটা হাতে নিয়ে যা, ওখানে ফুল দিয়ে আয়। ঠিক কিনা? ওয়াজ করলে তো আমরা দোষী হয়ে যাই। হক কথা বলবো, শিরকির বিরুদ্ধে কথা বলবো, কল্লা দেব, আল্লাহ দেব না। সম্মানিত ভাইয়েরা, কার মতো বাপ হও? বলেন কার মতো? লোকমান কি কোনো নবী ছিলেন? সাহাবীও না। উনি কি কোনো কি বলে সুন্দর চেহারার মানুষ ছিলেন? ওইরকম কালো মানুষ এখানে একজনও নাই। শুধু কালোই না, খাটো। শুধু খাটোই না, দাঁতগুলো এলোমেলো। শুধু দাঁতগুলো এলোমেলো না, চুলগুলো খাড়া খাড়া, চামড়াগুলো খসখসা, পায়ের গোড়ালি ছিল ফাটা। দেখতে শুনতে বাহ্যিকভাবে তেমন সুন্দর কেউ ছিলেন না তিনি। সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না। আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও দিয়েছিলেন হিকমাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমতটা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানের মতো বাবা হও, বাবার যোগ্যতা অর্জন করো। আদর্শ বাপ হলে সন্তান কেন ভালো হবে না? অনেকে দোয়া করে, হুজুর দোয়া চাই হুজুর আমার সন্তানরা যেন ভালো হয়, কিন্তু ও বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। আগে বাপ ভালো হওয়া দরকার না? বিড়ি খায়, কয় হুজুর আমার ছেলেটা খুব খারাপ, ঠোঁটটা কালো বানাইছে, দোয়া চাই আল্লাহ হুজুর আমার ছেলে যেন ভালো হয়। লোকমানের মতো বাপ হতে হবে। কি গুণ তার মধ্যে ছিল? 9টা গুণ তাফসীর এসেছে। লোকমান বড় হয়েছেন, তার মর্যাদা বেড়ে যাওয়ার কিছু কারণ ছিল। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো 9টা গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন, তিনি 9টা গুণ অর্জন করেছিলেন। 1 নাম্বার হলো দৃষ্টি নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। বেশি কথা তিনি বলতেন না, কথা বলতেন কম, আমল করতেন বেশি। কিন্তু আমার দেশের লোকগুলো কথা কম কয় না, আমল বেশি করে। কি কথা কম কয়? কথা বেশি বলে আমল কই? নাম্বার 2 হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট হতেন। হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট অর্জন করতেন। হালাল জীবিকার মধ্যে তার কোনো ক্লেম ছিল না। নাম্বার 4 হলো লজ্জাস্থানটাকে তিনি হেফাজত করতেন। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকতেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমানকে পেলে সম্মান করতেন। মেহমান যার ঘরে আসবে, রাসূল বলেছেন তার যদি ঈমানটা রক্ষা করতে চায় সেজন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। যার ঘরে মেহমান বেশি সেই ঘরে রিজিক কখনো ফোরে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক তিনি আদায় করতেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা কাজকে তিনি পরিহার করে চলতেন। অপ্রয়োজনীয় কাজের দিকে তিনি যেতেন না, অপ্রয়োজনীয় কথার দিকে তিনি যেতেন না। আবার এই দিকে আমার রাসূল নিজেও বলে দিলেন, সাহাবীরা আমি তোমাদেরকে 10টা ওসিয়ত করছি। কি করছি? ওসিয়ত বুঝতেছেন তো? মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করে না? আমার রাসূল আমাদেরকে ওসিয়ত করছেন 10টা। কয়টা বলেন তো? 10টা শুনবেন। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ওয়া সিদকাল হাদিস ওয়া ফাআল হাদি ওয়া আদাআল আমানাহ ওয়া তারাকাল খিয়ানাহ হিফযাল জার ওয়া রাহমাতাল ইয়াতীম ওয়া লিনাল কালাম ওয়া বাদলাস সালাম ওয়া হিফযাল জানাহ। أو كما قال عليه الصلاة والسلام,
বাইহাকির হাদিস, আমার নবীজি বললেন, ও সাহাবীরা, হে মুআজ, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে 10টা বিষয়ের আমি তোমাকে নসিহত করছি, ওসিয়ত করছি। নাম্বার 1 হলো তুমি কি করবে? নাম্বার 1 তাকওয়ার পথ অবলম্বন করবে। উসিকা বিতাকবিল্লাহ। নাম্বার 2 হলো সত্য কথা বলবে। নাম্বার 3 হলো ওয়াদা পূর্ণ করবে। নাম্বার 4 হলো আমানত যথাস্থানে পৌঁছে দেবে। নাম্বার 5 হলো খেয়ানত কখনো করবে না। নাম্বার 6 হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখবে। এতিমের প্রতি নাম্বার 7 দয়া প্রদর্শন করবে। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং ইতিমের যে সেবা করবে, তত্ত্বাবধান করবে, দুজন মিলে একসঙ্গে 2 নখের দূরত্বে, সাব্বাবা ওয়াসতা। আমার নবীজি এই 2টা আঙ্গুল উঁচু করে বললেন, এতিমকে যে দেখবে এবং যে বান্দা দেখবে এতিম, যে বান্দা এতিমকে দেখবে, আমি রাসূল এবং সেই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো নম্র কথা বলা। রাসূল নম্র কথা বলবে মুআজ। নাম্বার 9 হলো ব্যাপকভাবে বাজলুস সালাম, ব্যাপকভাবে সালাম প্রচলন করবে। কিন্তু আজকে সমাজে সালাম বেশি না, গুড মর্নিং বেশি। গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা। সালাম যারা দেয় না ওদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঠিক কি না? এরকম স্বামীও পাওয়া যাবে এখানে, হয়তোবা জীবনে বউকে সালামই দেয় নাই। এরকম স্বামীও কিন্তু আছে না নাই? খুঁজুর, বউকে আবার স্বামী সালাম দেবে, বউকে সালাম দেওয়া লাগে। এরকম লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। সালাম দেব কি, বউকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? আসতে কয়। অনেকে প্রশ্ন করে মাহফিলে, হুজুর আমার বউ কথা শোনে না, সালাম দিছেন? হুজুর জীবনে সালাম দেই নাই, ওরা কি গিয়ার বাড়ায় দেব? বউ ভালো হবে না কেন? সালাম দিবেন ঘন ঘন, বউ ভালো হয়ে যাবে। এটা ভালো হওয়ার ঔষধ 1 নাম্বার। বলি আলহামদুলিল্লাহ। এই প্র্যাকটিস কি সবাই করবেন? এই বাচ্চারা তোমরা হাত তুলছো কেন? তোমার কারে সালাম দিবা? আমার বুড়ো চাচাও রাজি হয়ে গেছেন। বুড়ো চাচা রাজি তো হলেন, কিন্তু আজকে গিয়ে যদি সালাম দেন, বুড়ি বলবে ভাগ্যা শুরু করছো না, সারা জীবন সালাম দাও নাই। যা বলে বলুক, তাও প্র্যাকটিস শুরু করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সালাম আগে দরকার, বাইরের না আগে ভিতরে দরকার। বাইরের লোককে আপনি সালাম দিলেন আর ভিতরের লোককে সালাম দিলেন না। বরকত তো বাইরে দিলেন, রহমতের জন্য বাইরে দোয়া করলেন, ভিতরে তো দোয়া হলো না। ওয়াবাদলুস সালাম, রাসূল বললেন যে বেশি করে সালাম দাও। বেশি করে কি দাও? সালাম দাও। সালামের প্রচলন করো। বিনয় হয়ে যাও। ও হিফযুল জানাহ ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার বলেন। জানাহ মানে হলো বিনয় হয়ে যাওয়া। বিনয়বনত হয়ে যাও, দিলটা নরম বানায় ফেলো। জিদ তৈরি করো না, হিংসা করো না। হিংসার ফলাফল হলো জাহান্নাম। হিংসার ফলাফল কি? জাহান্নাম। আমাদের দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কিসের আবাদ হয়? নফসের কিছু রোগ আছে না নাই? বলেন, নফসের কিছু রোগ আছে না নাই? এর মধ্যে হিংসা কি রোগ নয়? হিংসা একটা রোগ। যে ব্যক্তি হিংসা করবে সে কখনো বড় হবে না। যে লোকটা হিংসা করবে সে কখনো সুস্থ হবে না। হিংসুক কখনো সুস্থ থাকে না, হিংসুক কখনো বড় হতে পারে না। উদার চিত্ততা নিয়ে চলবো, বিনয়ী হয়ে চলবো। অপরের জন্য বড় কিছু কামনা করবো। আল্লাহ তুমি ওকে বড় করেছো, তুমি আল্লাহ আমাকেও বড় করো। ওকে আল্লাহ তুমি আরো বেশি বড় বানায় দাও। হিংসাকে আমরা দূর করব। এক বেচারি, অনেক দিন আগের কথা, একটা এক্সাম্পল মনে পড়লো আমার। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। হাতি, ঘোড়ায় চড়ে না? ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এখন তো প্রাইভেট কার, এমনকি হেলিকপ্টার নিয়েও বিয়ে করে। এমনকি মেয়ে পক্ষ চলে যায় স্বামী পক্ষের বাড়িতে। এরকম আছে না নাই? কি নাই আমার দেশে? সব আছে। আমি চুয়াডাঙ্গায় গত বছর মাহফিল করতে গেছি, এই কথা বলতে না হুজুর, এই গ্রামের ঘটনা বলে ফেলল। তো বিয়ে করতে যাবে, ঘোড়ার প্রয়োজন। তো গ্রামের এক বুড়া চাচার কাছে ঘোড়া আছে একটা। তো ছেলেটা ওই যে বিয়ে করবে সেই লোকটা গিয়ে বলছে, ভাই কি মুরব্বী চাচা, আমার অমুক দিন বিয়ে, ঘোড়াটা কি দেওয়া যাবে? কে তোর আমি ঘোড়া দেবো না, যা।
বাড়িতে এসে মনক্ষুণ্ণ মসজিদে গেছে কদরের রাত, দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে আজকে আমার একটাই দোয়া, সেটা হলো বুড়ার জন্য ঘোড়া মরে, বুড়ার জন্য কি মরে, ঘোড়া।